মহিলাখানা সর্বপ্রথম তার মাথাটা দেখায়, মাথায় মগজ বলে কোনো জিনিস নাই, কেবলমাত্র হাড় হাড্ডি দেখা যায়। মহিলাখানা বলে, এ পাকিস্তান গুলঘাটে মানুষেরা, কেননা আল্লাহ মেয়েদের মাথা ঢাকা ফরজ করেছে, কিন্তু আমার সুন্দরী, আমার দুনিয়ার জমিনে অনেক সুন্দর চুল ছিল, আমি চুলগুলো খুলে দিয়ে উড়ে উড়িয়ে বেড়াতাম, শ্যাম্পু লাগিয়ে গ্রামের পাশ দিয়ে হেঁটে হেঁটে যেতাম, যাতে করে যুবক ছেলেরা আমার চুল দেখে আমার প্রতি ফিদা হয়ে যায়, আমার প্রতি দিওয়ানা হয়ে যায়। এই জন্য আল্লাহ পাক প্রথম প্রকার শাস্তি আমার মাথার মধ্যে দিয়েছে। 2 নম্বর, সে তার ঠোঁট খুলে দেখায়, ঠোঁট বলে কোনো জিনিস নাই, কেবলমাত্র মারিগুলো দেখা যায়। পাকিস্তান গুলঘাটে মানুষেরা বলে, এ পাকিস্তানি মহিলা, বলো তো দেখি কি কারণে তোমার এই আযাব হয়েছে? পাকিস্তান গুলঘাটে মহিলাখানা বলে, কেননা আল্লাহ মেয়েদের মুখ ঢাকা ফরজ করেছে, আমি বেপরদাহীন ভাবে ঠোঁটে লিপস্টিক লাগিয়ে ঘুরতাম, যাতে করে এলাকার যুবকরা আমার প্রতি ফিদা হয়ে যায়, আমার প্রতি দিওয়ানা হয়ে যায়। এই জন্য আল্লাহ পাক দ্বিতীয় প্রকার শাস্তি আমার ঠোঁটের মধ্যে দিয়েছে। তবে 3 নাম্বার, সে তার চেহারাখানা খুলে দেখায়, শরীরে চামড়া গোস্ত বলে কোনো জিনিস নাই, কেবলমাত্র হাড় হাড্ডি দেখা যায়। কেন মা, এই ব্যাপার কেন হয়েছে? বলে, শুনে রেখে দাও, আল্লাহ মেয়েদের জন্য পর্দা করা ফরজে আইন করেছে। আমি বেপরদাহীন ভাবে রাস্তায় ঘোরাফেরা করতাম, যাতে করে আমার ফিগার দেখি, আমার চেহারা দেখি এলাকার যুবকেরা আমার প্রতি ফিদা হয়ে যায়। এই জন্য আল্লাহ পাক তৃতীয় প্রকার শাস্তি আমার কবরের মধ্যে দিয়েছে। এ মা, মেয়ে ছেলে, শুনে রেখে দাও, তাই আপনাদেরও বলে যায়, খবরদার খবরদার, নিজের ঘরে মা বোন আছে, পর্দা নসিনা করেন, মায়েদেরকে পর্দার মধ্যে রাখেন। দেখতে পাওয়া যাবে এই কথা বলতে বলতে ওই মহিলাখানা ইন্তেকাল হয়ে গেলেন। মহিলা মারা গেলেন। পাকিস্তান গুলঘাটের মানুষেরা আবার তাকে দাফনস্থ করে দিল। তো আল্লাহ এরকম দুনিয়ায় কিছু নজির দেখান, বান্দা এর পরেও তুই কতটা আমি আল্লাহ আমার পথে ফিরে আসিস। আসেন, কি ভেবেছেন আমরা কি মরবো না? বলো, মরবো না? মরতেই হবে। কুল্লু নাফসি যায়কাতুল মউত, প্রতিটা সৃষ্টির মৃত্যু অনিবার্য, মরতেই হবে। এই মরণ থেকে কেউ রেহাই পাবো না। দেখবেন যদি নেকির কাজ করে যায়, নেককার, শুনছো যুবক, নেককার যদি নেকির কাজ করে যায়, তার রুহু দিয়ে খুশবু বার হতে থাকবে। আর একটু জোর করে বলো, কি বার হবে? খুশবু বার হবে। মন দিয়ে শুনো, শুধু একটু ধৈর্যের পরিচয় দেন, একটা একটা করে আপনাদের কাছে আলোচনা করব। তার মুখ থেকে তার রুহু দিয়ে খুশবু বার হবে। এলাকার মানুষরা, ফেরেশতারা বলবে, এটা কার রুহু? তার জন্য এই গ্রামটার নাম কি? ঘোষালপুর। এই মনে করেন এখানে কোনো নেককার বান্দা ইন্তেকাল হয়েছে, তার জন্য তার এলাকার নাম হবে ঘোষালপুরের অমুকের পুত্র অমুক, তার বাপের নাম হবে, তার সম্মান হবে। তার রুহুটাকে আল্লাহর ফারিস্তারা সোনার পালকে করে ধরাধরি করে ধরাধরি করে 7 তবক আসমান, সেখান থেকে জান্নাতি করবে। জোরে বললেন না? শুধু এখানে মুরব্বী আব্বাগুনো বসেছেন, তাই একটু এই আলোচনা করছি, কারণ চুলদাড়ি পেকে যাওয়া মানে মরণের টিকিট চলে আসা। কি বললাম? কথা বলে না। চুলদাড়ি পেকে যাওয়া মানে, এটা আমার কথা বলছি না, আমি কিতাবের কথা বলছি। চুলদাড়ি দেখবেন যাদের একটা একটা করে পাকতে শুরু করে দিয়েছে, ভেবেলেন মরণের টিকিট চলে এলো। আল্লাহর ডাক শুধু আসা অপেক্ষা। ঠিক কি না? মরণের কোনো গ্যারান্টি আছে যে আমি এখন 2 দিন বাঁচবো, কালকে 25 সাল দেখবো? এই আজকে একটু পরেই তো 12টা বেজে গেলে 25 সাল হয়ে যাবে, হ্যাঁ কি না? 25 সাল দেখবো। জেনে রেখে, হ্যাঁ জেনে রেখে দেন। তাহলে চুলদাড়ি পেকে যাওয়া মানে, ওই জন্য এই আলোচনা করছি। মন দিয়ে শুনো বাপ, কবরের কথা, কবরের খোরাক নিয়ে এসো, বেশি বেশি করে মরণকে স্মরণ করো, বলো ইনশাআল্লাহ। এবং আমি আবারও বলছি, মন দিয়ে আমার কথাগুলো শুনেন।
আশা করি ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে, জেনে রেখে দেন। এরকম যারা বদকার হবে আল্লাহ রসুল বলছে তাদেরও রুহুকে কষ্ট দিয়ে নিয়ে যাবে, তার জন্য তার এলাকাবাসীর বদনাম হবে, রুহু দিয়ে দুর্গন্ধ বাইর হবে। কষ্ট করে নিয়ে যেতে, কষ্ট দিয়ে নিয়ে যেতে নিয়ে যেতে নিয়ে যেতে সাতবক আসমান, ওখান থেকে জাহান্নামি করা হবে। আল্লাহ রসুল বলছে দুনিয়ায় আমরা করি কি, এরপরে বান্দাকে গোসল দিই। দেখবেন মরে গেলে মানুষকে টিপে টিপে জালি দিয়ে ঘষে না, আস্তে 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 আস্তে। কারণ মুর্দাবাসী বলতে লাগে, এ আমার আত্মীয় স্বজনেরা, এ আমার পাড়া প্রতিবেশীরা, তোমরা আমাকে টিপে টিপে সাবান দিও না। ভাই আপনার একটা হাত ভেঙে গেছে, কত কষ্ট হয় বলেন তো? জানবেন হাত ভেঙে গেছে, আপনি বেঁচে আছেন, চোখে একটা রড ঢুকে গেছে, ওহ কত কষ্ট। বেঁচে আছেন, বাম সাইডটা পুরো প্যারালাইসিস হয়ে গেছে, চলতে পারছেন না, উঠতে পারছেন না। কিছুদিন আগেই আপনি কতবার বেলেঘাটা, কতবার আমিনপুর যেতেন, কিন্তু আজ চুপচাপ বিছানে পড়ে আছেন। কত কষ্ট হয়। দুনিয়ার কষ্ট থেকে 70 গুণ বেশি কষ্ট হয় মরণের। কত বললাম? 70 গুণ বেশি। হয়তো অনেকে ভাববে এই লোকটা নামাজ রোজা করে নে, দেখবেন আবার তার মরণটাও খুব আসানের সঙ্গে হয়। নামাজ রোজা শরিয়াতের হুকুম আকাম কিচ্ছু মানে নে, দেখবে ও লোকটা ঘুমাতে ঘুমাতে মরে গেল, কোনো কষ্টই নাই। আল্লাহ বলছে, আমি এটা পড়েছিলাম তামবিহুল গাফিলিন কিতাবে, আল্লাহ বলছে বান্দা তোকে আমি আল্লাহ দুনিয়াতে শান্তি দিয়েছি এবং মরণটাও তোকে শান্তির সঙ্গে দিয়ে দিচ্ছি, কারণ তুই দুনিয়াতে শান্তি লিয়েলে, আখেরাত তোর জন্য বরবাদ। দেখবেন আবার এমনও লোক আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে তার অনেক কষ্ট যায়, ছেলে পুলে নিয়ে ঠিক মতো জুটে না, ছেলে পুলেরা ঠিক মতো ভাবে খাবার দেয় না, অনেক কষ্ট যায়, তারপরে তার মরণটাও অনেক কষ্টের সঙ্গে হয়। আল্লাহ বলছে বান্দা তোকে আমি দুনিয়াতে যাবতীয় কষ্ট দিয়ে দিলাম, আখেরাত তোর জন্য লাভ। জোরে বলেন। আল্লাহ রসুল বলছে বান্দা এরকম গোসল দিয়ে তার খাটিয়াই করে জানাজার ময়দানে নিয়ে চলে যায়, ওটাই শেষ, আর তোমাকে কেউ রাখবে না। জানাজার ময়দান, ওখান থেকে কবরস্থানে নিয়ে যায়। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, হে নবী প্রেমিকেরা, যারা বদকার হবে এলাকার মানুষদের বলবে, হে আমার আত্মীয় স্বজনেরা, তোমরা আমার লাশটাকে এত তাড়াতাড়ি করে কবরস্থানের দিকে নিয়ে যেও না, কেননা আমার কবরের মধ্যে যা ভয়ঙ্কর জিনিস দেখতে পাচ্ছি, যদি তোমরা দেখতে পেতে তোমরা আমাকে কবরস্থ করতে না। ও যুবকেরা, ও নবী প্রেমিকেরা, এরকম ভাবে যারা ইমানদার হবে, যারা ভয়ঙ্কর আপনার বদকার হবে, বারবার করে ডাকবে, হাউ হাউ করে কাঁদবে, এ আমার আত্মীয় স্বজনেরা, তোমরা আমার লাশটাকে তাড়াতাড়ি করে কবরস্থানের দিকে নিয়ে যেও না, কেননা আমার কবরে যা হচ্ছে যদি তোমরা দেখতে পেতে আমাকে কবরস্থ করতে না। আল্লাহ নবী বলেন যারা ইমানদার হবে, যারা নেককার হবে, এলাকার মানুষদের বলবে, ও আমার এলাকার মানুষেরা, তোমরা আমাকে তাড়াতাড়ি করে কবরস্থানের দিকে নিয়ে চলো, কেননা আমি আমার কবরে আল্লাহর দয়ার জান্নাত দেখতে পাই। নেককার মানুষ বলবে বান্দাকে কবরস্থ করে দিয়ে চলে আসা হবে। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, গোসালপুরে মানুষেরা, আল্লাহ নবী জানিয়েছেন এরকম ভাবে কবরবাসী কবরে রেখে দিয়ে চলে আসা হবে। কেউ ক্যান্সার রোগে মারা গেছে, আল্লাহ তার রোগকে ভালো করে দিবে। কেউ অ্যাক্সিডেন্টে মারা গেছে, আল্লাহ তার রোগকে ভালো করে দিবে। কেউ প্যারালাইসিস হয়ে মারা গেছে, আল্লাহ তাকে ভালো করে দিবে। কবরবাসী কবরে উঠে বসে পড়বে, কবরবাসী বলবে, হে আমার এত অন্ধকার হবে, কবরবাসী
কবরবাসী উঠে দাঁড়াতে যাবে, ওই টাইমটা হবে আসরের টাইম। কবরবাসী কবরের বাঁশগুলো মাথায় ঠেকে যাবে, কবরটা এত অন্ধকার হবে। বলুন তো দেখি, এখানে 6খানা লাইট জ্বলছে, এরকম এখানে আরো দুটো, 8খানা লাইট জ্বলছে। বলুন তো দেখি, এই 8টা লাইট যদি একসঙ্গে অফ হয়ে যায় কতটা অন্ধকার লাগবে। বলুন তো, দুনিয়ার জমিনে তারার আলো দেখতে পান, চাঁদের আলো দেখতে পান, কবরটা এত অন্ধকার হবে। অন্ধকার কবরে, কবরটা কোনো জায়গায় ফাঁকা থাকবে না। অন্ধকার কবরে দুনিয়ার অন্ধকারের থেকে 70 গুণ বেশি অন্ধকার হবে। কবরবাসী চিৎকার করে কাঁদতে লাগবে, এ আমার আত্মীয় স্বজনেরা, তোমরা আমায় কোথায় রেখে দিয়ে চলে গেলে। কবরবাসী এলাকার তার বড় ছেলের নাম ধরে ধরে ডাকবে, ছেলে বলে আত্মীয় স্বজনের নাম ধরে ধরে ডাকবে, কেউ শুনতে পাবে না। কবরবাসী কবরে মুনকার নাকির ফারিস্তা আসার আগে প্রতিটা বান্দা বান্দি কবরে হযরতে রুমান আলাইহিস সালাম চলে আসবে। এ দুনিয়ার জমিনের বান্দা, আল্লাহ তোমায় 70 বছর হায়াত দিয়েছিল, আল্লাহ তোমায় 30 বছর হায়াত দিয়েছে, আল্লাহ তোমায় 50 বছর হায়াত দিয়েছে। তোমার যৌবন হালত থাকি, যুবক বয়স থাকি কোন কাজে ব্যয় করেছো খাতা কলমে লিখো। আল্লাহর ফারিস্তারা এরকম ভাবে বলা কোয়া করতেই লাগবে। কবরবাসী বলতে লাগবে, হে আমার আত্মীয় স্বজনেরা, হে আল্লাহ পাকের ফারিস্তা, আমি কি দুনিয়া থেকে খাতা কলম নিয়ে এসেছি, কিসে লিখবো? কি নেককার বলেন কি বদকার বলেন, প্রতিটা বান্দা বান্দি মুখের দিক থেকে এক টুকরা কাপনের টুকরা ছিঁড়ে বলবে, এই কাপনের টুকরাটা হবে তোমার জন্য খাতা, সাদা তাগুলটা হবে তোমার জন্য কলম, মুখে থুতুটা হবে তোমার জন্য কালি। বান্দা মুখ থেকে থুতু নিয়ে কালি নিয়ে সাদা তাগুলে করে কাপনের উপর লিখতে থাকবে। লিখতে লিখতে বান্দার মুখে থুতু বুড়িয়ে যাবে, তথাপিও লিখা শেষ হবে না। হযরতে রুমান আলাইহিস সালাম ওই কাফনের টুকরাটা গলায় ঝুলিয়ে দিয়ে চলে যাবে। কাল কিয়ামতের ময়দানে কি নেককার বলেন কি বদকার বলেন, প্রতিটা বান্দা বান্দি কাফনের টুকরা গলায় ঝোলানো থাকবে। যারা নেকির কাজ করবে এদের তো কোনো বেলা নাই, যারা অন্যায় করবে আল্লাহ আফসোস করে বলবে, ও আমার বান্দারে, আমি আল্লাহ তোদেরকে হেদায়েতের পথে আনার জন্য আমি আল্লাহ পাক যুগে যুগে কত আমার নবী রাসূল পাঠিয়েছি বান্দারে, তারপরেও তোরা এত অন্যায় করেছিস। বান্দা ভেবেছে দুনিয়ায় মিথ্যা কথা বলে পার হয়ে গেছি, আল্লাহর কাছে মিথ্যা কথা বলে পার হয়ে যাব। আল্লাহ নামাজ পড়েছিলাম তোমার ফারিস্তারা লিখে নে, রোজা রেখেছিলাম তোমার ফারিস্তারা লিখে নে, আমার আল্লাহ জানিয়ে দিবে, ও আমার বান্দারে শুনে রেখে দে। তবে আজকের দিনে তুমি আমি কি বলে রেখায় পাবো? তোমার আমার হাত সাক্ষী দিবে যে হাতকে আমরা কত ভালোবাসি। আল্লাহ পাক এই হাত দিয়ে বান্দাটা, আমি হাত দিয়ে আমাকে কখনো মানুষের উপকার করে না, মানুষের উপর জুলুম করেছে, অত্যাচার করেছে। আপনার আমার কান সাক্ষী দিবে। আল্লাহ পাক এই কান দিয়ে বান্দাটা গান বাজনা শুনে কাটিয়েছি, পরের গীবত গিল্লা শুনেছি, এরকম ভাবে শরীরের আপনার আমার পা সাক্ষী দিবে। আল্লাহ পাক এই পা দিয়ে বান্দাটা মসজিদের দিকে যায় না, মাদ্রাসার দিকে যায় না, তিনি মাহফিলে গিয়ে বসে না, এই পা দিয়ে বান্দাটা মাচায় গিয়ে বসে পরে চকলখুরি করে বেরিয়েছে। এরকম ভাবে আপনার আমার মুখ সাক্ষী দিবে। আল্লাহ পাক এই মুখ দিয়ে বান্দাটা এরকম ভাবে মানুষের অন্তরে দুঃখ দিয়েছে, মানুষের অন্তরে কষ্ট দিয়েছে, প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ আপনার আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। আমার আল্লাহ জানাবে, ওই আমার ফেরেশতারা চলে যাও চলে যাও, আমার বান্দাটাকে জাহান্নামী করে দাও, বান্দাটাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। বান্দা কানা জোর করে কাঁদতে লাগবে। আল্লাহ পাক দুনিয়ার জমিনে নামাজ পড়িনি ঠিকই কথা, রোজা রাখিনি ঠিকই কথা, তবে আল্লাহ আপনি নাকি কুরআন পাক ইরশাদ করেছেন, ওমাই আতাকার আল্লাহকে ফাহুয়া হাসবু, যে বান্দা নাকি আল্লাহ আপনার উপরে ভরসা করে আপনি তার জন্য যথেষ্ট হয়ে যান। আল্লাহ পাক আমি আপনার গুনাহগার বান্দা, আমি আপনার পাপী বান্দা, আল্লাহ আপনার উপরে ভরসা করে রইলাম। আমার আল্লাহ জানাবে
যাবে সাত্তাকতাবদি আমার বান্দা সত্য কথা বলেছে ওই আমার ফেরেশতারা চলে যাও চলে যাও আমার বান্দাটাকে আজকের দিনে আমি আল্লাহ পাক তাকে আমার রহমতের দয়ার জান্নাত দিয়ে দিলাম ভাবো তাহলে রুমান আলাইহিস সালাম চলে যাবে কবর থেকে এরপরে মুনকার নাকির ফেরেশতা আসবে একটু বলতে কষ্ট লাগছে একটু সাউন্ডটা দেয়া লাগবে হালকা জেনে রেখে দেন আমার ভাইরা আব্বারা তরুণেরা এরকম ভাবে লক্ষ্য করা লাগবে আপনি দেখবেন প্রতিটা বান্দা বান্দির কবরে মুনকার নাকির ফেরেশতা আসার আগে বান্দার কবরে একটা হবে কবরের দেখতে কবর কবরের পেশানি কবরের চাপ কি নেককার বলেন কি বদকার বলেন প্রতিটা বান্দার কবরের মাটি ছোট হবে কি হবে মাটি ছোট হবে যারা শুনছো ভাই যারা নেকির কাজ করবে যারা বদকার হবে এই ডান দিকের পাঁজর বাম দিকে করে দিবে কোন দিকের পাঁজর এমন চাপ দিবে বাম দিকের পাঁজর ডান দিকে যারা আল্লাহর মুমিন বান্দা হবে এদেরও কবরের মাটি ছোট হবে কতটা ছোট হবে দুনিয়ার জমিনে একটা মানুষ আর একটা মানুষের সঙ্গে মুআনাকা করলে যেমন কষ্ট হয় না আল্লাহর মুমিন বান্দাদের কবরের মাটি ওই রূপ ছোঁয়া দিয়ে চলে যাবে জোরে খুশি মনে হলো না এরপরে আসবে মুনকার নাকির ফেরেশতা সর্বপ্রথম বান্দার মাথার দিক দিয়ে প্রবেশ করবে কোন দিক দিয়ে মাথার দিক দিয়ে আপনি আমি যে নামাজ পড়ে পড়ে কপাল কালো করে ফেলেছি এই নামাজের আমলের জবান খুলে যাবে এ আল্লাহর ফেরেশতা এই বান্দার মাথার দিক থেকে প্রবেশ করতে দেব না কেননা বান্দাটা আল্লাহকে রাজি করার জন্য নামাজ পড়ে পড়ে কপালকে কালো করেছে নিরুপায় হয়ে ডান সাইড দিয়ে আসবে রোজার আমলের জবানকে আল্লাহ খুলে দিবে কিসের জবান রোজার আমল বলবে এই বান্দাটার ডান সাইড দিয়েও প্রবেশ করতে দেব না কেননা বান্দাটা আল্লাহকে রাজি করার জন্য রোজা রেখে পেট আর পিঠ সমান করেছে নিরুপায় হয়ে বাম সাইড দিয়ে আসবে কোন দিক দিয়ে বাঁ দিক দিয়ে বাঁ সাইড বা কবরের বাঁ সাইড দিয়ে ঢুকতে যাবে আপনার আমার দান সদকা জাকাতের আমলের জবান খুলে যাবে বলবেন না কবর মুনকার নাকির ফেরেশতাকে বাঁ সাইড দিয়েও প্রবেশ করতে দিবে না নিরুপায় হয়ে তাহলে কোনটা দিয়ে প্রথমে যাবে না প্রথমে মাথা তারপরে ডান সাইড তারপরে বাঁ সাইড বাকি রইল কোনটা পায়ের দিক থেকে প্রবেশ করতে যাবে দুনিয়ার জমিনে অনেক ছেলে আছে বাপ মায়ের খেদমত করেছে একটা হাদিস এসছে পিতামাতার খেদমতের আমল বলবে মুনকার নাকির ফেরেশতা এই বান্দার পায়ের দিক থেকেও প্রবেশ করতে দেব না কেননা বান্দাটা আল্লাহকে রাজি করার জন্য বাপ মায়ের খেদমত করে কাটিয়েছে ও কবরে আযাব হতে দিবে না কুরআন শরীফে একটা 29 প্রায় সূরা আছে বলে যাচ্ছি দুপুরে যে অনেকে কুরআন পড়েন আছে না নাই নামাজ পড়তে যে ঈশার নামাজ পড়ে আধ ঘন্টা কুরআন পড়লো কি 10 মিনিট কুরআন পড়েন একটা সূরা প্রতিদিন পড়বেন যারা কুরআন পড়েন নিয়মিত যে সূরাটার নাম হচ্ছে সূরা মুলক কি নাম বললাম সূরা মুলক 29 পারার শুরুতেই আছে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আছে না নাই কথা বলেন না এই সূরা পড়বেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে আমি তাফসীরে জালালাইনে এর ফজিলত পড়েছি নবী বলছে যে সূরা যে ব্যক্তি প্রতিদিন সূরা মুলক পাঠ করলো কবরের আযাবকারী ফেরেশতা যখন তাকে আযাব দিতে আসবে সূরা মুলক ফরিয়াদ করবে এ আল্লাহর ফেরেশতা এই বান্দার কবরে আযাব হতে দেব না কেননা এই বান্দাটা আল্লাহকে খুশি করার জন্য দুনিয়াতে প্রতিদিন সূরা মুলককে পাঠ করে গেছে ও জেনে রেখে দেন বুঝাতে পারলাম আসেন এরপরে আসবে কবরে প্রশ্ন করতে আসবে কে মুনকার নাকির ফেরেশতা কটা প্রশ্ন করা হবে
কথা বলেন তিনটে। আমরা স্বাভাবিক জানি, গোটা বুখারী তন্ন তন্ন করে দেখেন, কবরের সওয়াল জবাব প্রসঙ্গে 7টা হাদিস এসছে। কটা? 7টা। 7টা হাদিসের মধ্যে 6টা হাদিসে বলা হচ্ছে কবরে একটা সওয়াল করা হবে, যে নবীকে কবরে এনে হাজির করানো হবে, যে নবী চিনতে পারবে তার কবরে নাজাত। আর একটু জোরে বলা গেল না? তাহলে আসেন একটু নবীকে চিনতে হবে, বলো ইনশাআল্লাহ। তাহলে কারা কারা চিনতে চায় একবার কষ্ট দেবো, হাত তুলে দেখান দেখি, একটু তকবীর মারেন, একটু আওয়াজ হচ্ছে না, জোর করে দাও। সবাই মিলে দিলে হবে না, একজন দাও, সবাই মিলে বলো। আলহামদুলিল্লাহ। ভাই এই যে হাত তুললাম, এটা দেখলো কে? আল্লাহ। মুসা নবী আল্লাহকে একদিন জিজ্ঞেস করছে, আল্লাহ আমি দেখতে চাই দুনিয়ার জমিনের সব থেকে গুনাহগার মানুষকে। মন দিয়ে শুনবে কিন্তু, আমি বলেছি শুধু একটু ধৈর্যের পরিচয় দেন। অসুবিধা হচ্ছে নাকি আপনাদের? এখন মুসা নবী আল্লাহকে জিজ্ঞেস করছে, আল্লাহ আমি দুনিয়ার জমিনের সব থেকে গুনাহগার মানুষকে দেখতে চাই। আল্লাহ বলছে, মুসা তুমি অমুক জায়গায় চলে যাও, ওখানে রাস্তায় যে দাঁড়াও, যে প্রথমে হেঁটে হেঁটে যাবে সে হবে গুনাহগার। মুসা নবী দেখে একটা বয়স্ক লোক একটা বাচ্চা ছেলের হাত ধরে হেঁটে হেঁটে যাচ্ছে। মুসা নবী বলছে, আল্লাহ এই লোকটা দুনিয়ার জমিনের এত বড় গুনাহগার, এই বয়স্ক লোক? মুসা নবী বলছে, আল্লাহ আমি নেককারকে দেখতে চাই। কাকে? নেককার। আল্লাহ বলছে, মুসা তুই ওই রাস্তাতেই দাঁড়া, যে রিটার্ন ফিরে আসবে সে হবে নেককার। কি? নেককার। মুসা নবী এখন চলে গেলেন, দেখে ওই লোকটাই আবার রিটার্ন ফিরে আসছে তার বাচ্চা ছেলের হাত ধরে। লোকটা যাবার সময় কি ছিল? আসবার টাইমে নেককার। মুসা নবী চিন্তায় পড়ে গেল, আল্লাহ সবই তো তোমার কুদরত, তবে আল্লাহ আমি বুঝলাম না, বুঝে উঠতে পারলাম না, এই লোকটা যাবার সময় কি ছিল? গুনাহগার, আসবার সময় নেককার। আল্লাহ এর কারণটা কি? মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, হে নবী প্রেমিকেরা, আমার আল্লাহ জানিয়েছিলেন, হে আমার কালিমুল্লাহ, হে আমার নবী মুসা, ওই বান্দাটা যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল, তার ছেলেখানা বলতে লাগে, আব্বা জান দুনিয়া বড় না প্রথম আসমান বড়। বাপ খানা জবাব দেয়, বাবা ছেলে দুনিয়ার থেকে প্রথম আসমান বড়। ছেলে আবারও বলে, ও জনমদাতা বাপ, প্রথম আসমান বড় না দ্বিতীয় আসমান? দ্বিতীয় আসমান বড়। দ্বিতীয় আসমান বড় না তৃতীয় আসমান? তৃতীয় আসমান বড়। এরকম ভাবে 7 তবক আসমান বড়। ছেলে আবারও বলে, আব্বা জান 7 তবক আসমানের থেকে কি বড়? বাপ খানা জবাব দেয়, বাবা ছেলে 7 তবক আসমানের থেকে আমি তোর আব্বা, আমার গুনাহখানা বড়। ছেলে আবারও বলে, ও জনমদাতা বাপ, আপনার গুনাহ থেকে কি বড়? বাপ খানা জবাব দেয়, বাবা ছেলে আমার গুনাহ থেকে আমার আল্লাহ পাকের দয়া, আল্লাহর রহমত খানা বড়। এ নওজোয়ান যুবকেরা, আমার আল্লাহ জানিয়েছিলেন, হে আমার কালিমুল্লাহ, হে আমার নবী মুসা, আমি আল্লাহ পাক তার এতটুকু কথা কি কবুল করে নিয়েছি। আমি আল্লাহ কবুল করে নিয়ে আমার বান্দাটার জীবনের পাখার পাখার গুনাহটাকে আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি। জাস্ট তাহলে আমরাও তো হাত তুললাম, আল্লাহ যদি কবুল করে নেয় যে আমার বান্দারা নবীর দলে হব বলেছে, আল্লাহ মাফ করতে পারে না? জোরে বলো না। অবশ্যই পারেন, জেনে রেখে দেন। আসেন 1 নাম্বার ভাই, তার আগে একটু কথা বলে নি। আল্লাহ 4 শ্রেণীর বান্দাকে ভালোবাসেন। কয় শ্রেণীর? 4 শ্রেণীর। নাম্বার 1, 1 নাম্বার আল্লাহ ভালোবাসেন পবিত্রতা অর্জনকারী বান্দাকে। এই 4টের মধ্যে আপনি মিলাবেন, যদি 4টের মধ্যে আপনিও পড়েন, জানবেন আল্লাহ আপনাকেও ভালোবাসে। কে ভালোবাসে? জোরে বলো, আল্লাহ। নাম্বার 1, 1 নাম্বার আল্লাহ ভালোবাসেন সবরকারী বান্দাকে। কাকে? সবরকারী। এখন বলেন তো বাপ, আমাদের কাছে সবর আগে না নামাজ আগে? হুজুর তুমি চুপ করে ওয়াজ করবে, করো, জিজ্ঞেস করে জ্বালাবে না, রাগ করলে।
এটা চিরজীবন তোমার মাথায় মনে থাকবে। আমি মনে হচ্ছে আপনার এলাকায় আল্লাহর রহমত অনেকই আসি, এই পরপর 2 বছর না 3 বছর ওই মাদ্রাসা কি বলে গো এটা, এই এখানে একটা মাছ আছে না ফলতি, হ্যাঁ ওই দিনের বেলায় নবী দিবসের দিন প্রোগ্রাম হয়, এই 2 বছর 3 বছরে, সে বছরও মনে হচ্ছে আমার প্রোগ্রামে দাওয়াত আছে। আর একবার এই আপনাদের এই যে এই সব এই চত্বর এলাকার মানুষ ওই আমিনপুর রোডের যে নবী দিবসের দিনে শো করেন তো সন্ধ্যেবেলায়, হয়তো নাকি? আলহামদুলিল্লাহ, আমি এবছরে আসতে পারিনি, আগের বছরে এসেছিলাম, মনে করে দেখেন যদি আপনারা যেয়ে থাকেন তো আলহামদুলিল্লাহ। মন দিয়ে শুনেন, একটা কথা বলে যায়, কারণ আমি এরকমই মানুষকে বুঝাই। ভাই এনেছেন কষ্ট করে, যদি আপনাদেরকে কিছু দিয়ে না যেতে পারি আমার কিছু লাভ হবে? বোকা বেকার হবে, ঠিক কিনা? জেনে রেখে দেন। আসেন তাহলে 1 নম্বর আমাদের কাছে ধৈর্য আগে না নামাজ আগে? ইয়েস, তাহলে আগে সবর, তারপরে নামাজ। কোরআনে আল্লাহ নামাজের কথা কত জায়গায় বলেছেন? 82 জায়গায়। কত জায়গায়? 82 জায়গায়। আকিমুস সালাত, বান্দা তোমরা নামাজকে প্রতিষ্ঠা করো, কায়েম করো। কিন্তু আমরা কেমন ভাবে নামাজ পড়বো এটা কি আল্লাহ বলেছে? কি গো মাওলানা, বলবে তো? বলেছে? বলে না। সাহাবারা নবীর কাছে গেলেন, আমরা যে বর্তমান নামাজটা পড়ি এটা নবীর স্টাইলে নামাজ, জোরে বলে জেনে রেখে দেন। তো কোরআনে আল্লাহ কত জায়গায় নামাজের কথা বলেছে? 82 জায়গায়। ইমাম আহমদ বিন হাম্বাল কিতাবের মধ্যে বলছেন যে আল্লাহ কুরআন শরীফের টোটাল কুরআন শরীফের মধ্যে আল্লাহ 90 জায়গায় সবরের কথা বলেছেন। কত জায়গায়? 90 জায়গায়। তাহলে আগে সবরের গুরুত্ব অনেক বেশি। দেখবেন অনেক ছেলে মসজিদে যায় জুম্মার দিনে, এমনি অন্য কোনো দিন নামাজ পড়ে না, জুম্মার দিনে পড়ে, আছে না নাই? আবার তাও জুম্মার দিনে যায়, তাও গাদা একটু ভালো করে যাবে, তাও যাবে না। দেখবেন ও কি করে, ইমাম সাহেব যখন আউয়াল খুতবা পড়ে, সানি খুতবা পড়ে, তখন যে মসজিদে ঢুকে, কথা বলে না। আরে হানা না পড়বে তো, আছে না? আর নবী বলছে যে জুম্মার দিন ইমামেরও আগে মসজিদে গেল, সে যেন একটা উট জবায়ে সওয়াব পেয়ে গেল। ও দেখবেন অনেক ছেলে মসজিদে যায়, শুনছো বাপ? অনেকে মসজিদে যে ছটফট করে, পাখিকে খাঁচায় রাখলে কি করে ভাই? ছটফট করে না? মসজিদে যে ছটফট করে। আবার দেখবেন ইমাম সাহেব যদি বড় বড় সূরা ধরে কাশি দিয়ে অনেকে আবার সিগন্যাল দেয়, আছে না নাই? হয় না? দেখবেন এই 2.5 মাস পর তারাবির নামাজ হবে, আর মাত্র এই পৌষ মাস সেরি দেন না, মাঝে একটা মাস বাকি আছে, ফাল্গুন মাসের মাঝামাঝি তারিখ থেকে রমজান, এই রমজানের রোজা মানে না 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 17 তারিখ থেকে। জি, কত তারিখ? 17 তারিখ, মানে মাঝেই তো, 1-2 দিন বাদ দেন না, মাঝামাঝি। তাহলে আর মাত্র হাতে ক মাস বাকি আছে? 1.5 মাস। 1.5 মাস পর রোজা। দেখবেন এই 1.5 মাসের মধ্যে দেখবেন অনেকে কি করে, আপনার ইমাম সাহেবরা যারা সূরা তারাবি পড়ে, অনেকে আছে শুধু এতটুকুন বুঝতে পারে, ওলা দোয়াল্লিন 6G স্পিরিটে নামাজ পড়ায়, আছে না নাই? আবার যদি একটু লেট হয়ে যায়, ও পরের দিন চাকরি নিয়ে টান করে যায়, আছে না নাই? খবরদার, মসজিদে যে সবর করা লাগবে। হুজ্জাতুল্লাহিল বালেগা কিতাবে এসছে, নবী বলছে যারা মসজিদে গেল অথচ সবর করলো না, আল্লাহ বলছে ফারিস্তারা লেট, এরা সব মুনাফিক। লাও, আর কিছু বলতে পারবে কেউ? কে বলছে? কথা বলে না, জোরে বলো। আল্লাহ বলছে। আর যারা মসজিদে যে সবর করলো, আল্লাহ বলছে লেখ, এরা আমার মুমিন বান্দা। তাহলে আমাদেরও সবর আনতে হবে, বলো ইনশাআল্লাহ। ধৈর্য ধারণ করেন। নবীর এক সাহাবী প্রতিদিন নামাজ পড়ে দুনিয়ার কথা চিন্তা করে,
ভাই নামাজে দাঁড়িয়ে দুনিয়ার কথা চিন্তা করলে নামাজ হবে? হবে না, কোনদিন হবে না। জেনে রেখে দেন। আপনি একটু গোলমাল হয়ে গেলে অনেকে দেখবেন ওই পূর্ণাঙ্গ নামাজ শিক্ষা লেখক আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি বসিরাটি হুজুর লিখেছেন। আমি ওনার পূর্ণাঙ্গ নামাজ শিক্ষা কিতাবটা পড়েছি। কেউ যদি নামাজ পড়তে পড়তে দেখবেন অনেকে সালাম ফিরায় জানি না, একবার এইদিকে বেলেঘাটার দিকে তাকায়, আবার এইদিকে রাজারহাটের দিকে তাকায়, আছে না? অনেকে দেখবেন ইমাম সাহেব সামি আল্লাহু লিমান হামিদা বললে উপর দিকে তাকায়, কোথায় মশলা পেল? কথা বলেন, আছে না নাই? এরম করে খবরদার। আমরা রুকুর পরে যেই নিয়ত করে নিলাম, চোখ কোন জায়গায় থাকবে? ইয়েস, সিজদার জায়গায় চোখ থাকবে, সিজদার জায়গায়। যখন আপনি আপনার কি বলেন রুকুতে যাবেন, চোখ থাকবে কোন জায়গায়? দুই পায়ের মাঝখানে। আপনি সিজদায় চলে গেলেন, চোখ থাকবে এই নাকের দিকে, এরকম থাকবে। জেনে রেখে দেন। সালাম ফিরাবেন, চোখ থাকবে কাঁধে, এদিকে নয়, কাঁধে। আবার যখন সালাম ফিরাবেন এই কাঁধে। অনেকে দেখবেন এমন লোক আছে জামাতে দাঁড়িয়েছে, কেউ যদি ওর পাশে এসে দাঁড়ায় ও আর চোখে চোখে দেখবে। কথা বলেন, এরকম আছে না? খবরদার, নামাজকে ইখলাসের সঙ্গে আদায় করেন, বলেন ইনশাআল্লাহ। হাদিসে জিবরাইলের মধ্যে আমাদেরকে পড়ানো হয়েছিল, আমরা এটা আমি মানে ক্লাস যতটা সম্ভব মনে হচ্ছে কামেল সেকেন্ড ইয়ারে আমাদের এই হাদিসটা, সেকেন্ড ইয়ার না ফার্স্ট ইয়ার, কামেল ফার্স্ট ইয়ারে এই হাদিসটা পড়ানো। যে হাদিসটার নাম হাদিসে জিবরাইল। মিসকাতুল মাসাবিতে এসছে যে আল্লাহ নবী জিবরাইল আলাইহিস সালাম একদিন যে আল্লাহ নবীর কাছে কিছু বিষয় নিয়ে জানলেন, আপনি আমাকে নামাজ, এহসান সম্পর্কে বলুন, ইসলাম সম্পর্কে বলুন। বলতে বলতে জিবরাইল বলছে, হুজুর ভাগ বারানি আনিল এহসান, হুজুর আপনি আমাকে এহসান সম্পর্কে বলুন। আল্লাহ নবী বলছে, ভাই জিবরাইল, এহসান এমন বান্দা যখন নামাজে দাঁড়াবে, এহসান এটাকে বলা হয় সে মনে করে আমি আমার আল্লাহকে দেখতে পাচ্ছি। এটা যদি মনে না হয়, তুমি এটা মনে করো নামাজে দাঁড়িয়েছি, আমার আল্লাহ আমাকে দেখছে। বুঝাতে পারলাম না? তখন সাহাবী নামাজে দাঁড়িয়ে দুনিয়ার কথা চিন্তা করে, নামাজ হবে? কথা বলে না, হবে না। এখন চলে গেছে নবীর দরবারে ফতোয়া জানতে গেছে, এসে দেখে দরবারে নবী নাই, আলীর সঙ্গে দেখা। কার সঙ্গে? কে হয় নবীর জামাই, আলীর সঙ্গে দেখা। আলীকে এসে বলছে, আলী আমি প্রতিদিন নামাজ পড়ি, দুনিয়ার কথা চিন্তা হয়, আমার নামাজটা কি আল্লাহর দরবারে কবুল হবে? হযরত আলী ডাইরেক্ট ফতোয়া দিয়ে দিলেন, যাও তোমার নামাজ কবুল হবে না। পরের দিন নবীর দরবারে চলে এসেছে, হুজুর কালকে এসেছিলাম, আলী আমায় ফতোয়া দিয়েছে আমার নাকি নামাজ হবে না। আল্লাহ নবী বলছে, আলী বলেছে? আল্লাহ নবী আলীকে ডাকলেন, আলী যাও তুমি উজু করে এসো, 2 রাকাত নামাজ পড়বে, আমি রাসূলুল্লাহ তোমাকে একটা চাদর গিফট করব। এই ভাই বোন কসম খেয়ে বসে আছে, সুবহানাল্লাহ বলবেন। বিড়ালের মতন বেঁচে থেকে লাভ আছে? বাঁচবেন সিংহের মতো বাঁচেন। সুবহানাল্লাহ বলতে যে যদি গলা ফেটে মরেও যায়, আপনি জান্নাতি। জোরে বলবে না? তাহলে আওয়াজ দিয়ে বলা লাগবে। পার্টির মিছিলে গেলে ইনকিলাব জিন্দাবাদ বলে ঘাড়ের শিরা বার করে ফেলেন, কি পাবেন? 2 কিলো চাল, 4 কিলো গম, কি একটা তিরপল, এর থেকে বেশি কিছু লাভ হবে? কিচ্ছু লাভ নাই। অথচ আপনার পার্টির নেতাটা খুশি হবে, আর জোরে জোরে সুবহানাল্লাহ বললে আল্লাহ খুশি হবে। জেনে রেখে দেন। তাহলে গলা ব্যয় করবো কার জন্য? আল্লাহর জন্য। অন্য জায়গায় যে আস্তে আস্তে বলবেন জিন্দাবাদ, কত যাচ্ছি এখানে জোরে বলো ইনশাআল্লাহ। জেনে রেখে দেন ভাইরা, আব্বারা, তরুণেরা, তো এরকম এখন আলীকে কে ডাকছে? নবী ডেকেছে, যাও তোমাকে চাদর দেবো। আলী এখন উজু করে চলে এসছে, মন দিয়ে শুনো কিন্তু। আলী উজু করে চলে এসছে, প্রথম রাকাত নামাজ পড়ছে, মনোযোগ দিয়ে নামাজ পড়ছে। দ্বিতীয় রাকাত নামাজ পড়তে গেছে, সে মনে মনে চিন্তা করছে, আল্লাহ নবী তো চাদর দেবো বলেছে, কার চাদর দিবে? কে চিন্তা করলো?
আলী একটু আগে কি ফতোয়া দিয়েছিল? হ্যাঁ, নামাজ হবে না। এখন নিজেই চিন্তা করছে নামাজ থেকে ফারেক হলে নবীর দিকে তাকিয়ে মুচকে মুচকে হাসে, নবীও আলীর দিকে তাকিয়ে মুচকে মুচকে হাসে। জোরে বলে আল্লাহ নবী বলছে, আলী কি ব্যাপার? হুজুর আপনি যেই কারণে হাসেন আমি আলীও সেই কারণে হাসি। বাবা আলী, তুমি তো আমার কাছের সাহাবী, তোমার যদি নামাজে ভুল হতে পারে সে তো অনেক দূরের, তার ভুল হওয়া তো স্বাভাবিক, তবে মানুষ যারা পড়ছে তাদেরকে বুঝিয়ে বলো, ডিরেক্ট বলো না, ওদেরকে আর মানাতে পারবো না, বুঝিয়ে বলো। তা বলে ভাববেন না আলী হুজুর নামাজে অমনোযোগী ছিল, আস্তাগফিরুল্লাহ, আমি এটা বুঝাতে চাইনি। কোন আলী? কোন এক টাইমে আলীর পায়ে তীর ঢুকে গেছে। তীর ঢুকে যাওয়া সহজ, বার করা অনেক কঠিন। তীর বার করতে যাই দেখবেন তীরে ফলা থাকে, থাকে না? ঢুকে যাওয়া সহজ, বার করা কঠিন, চামড়া বেরিয়ে যায়, গোস্ত বেরিয়ে চলে এসছে। আলী যন্ত্রণায় কাতর হয়ে যাচ্ছে, সাহাবারা আলীর পা থেকে তীর বার করতে পারে না। বলছে যাই, সমস্যায় বললাম তো, কি করা যায়? যাই নবীর দরবারে যাই। মুসলমান করে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, এ গোসালপুরে বাপেরা শুনে রেখে দেন, আল্লাহ নবী দুইজন সাহাবী ছিলেন, হযরতে আম্মার আর আমির, দুজন মিলে নবীর কাছে যায়। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি অনুমতি দেন, যুদ্ধের ময়দানে যাব। আল্লাহ নবী বলে, ও বাবা আম্মার আর আমির, আমি নবী তোমাদের অনুমতি দিয়ে দিলাম বাবা, যুদ্ধের ময়দানে চলে যাও। হযরতে আম্মার যুদ্ধের ময়দানে গার্ড দিয়ে দাঁড়িয়ে আছে, হযরতে আমের ফাঁকা আছে। আমেরের কাজ হলো শোয়া, আর আম্মারের কাজ হলো যুদ্ধের ময়দানে গার্ড দিয়া। আবার যখন আম্মার গার্ড দিবে আমের শুবে, এরকম ভাবে আম্মার গার্ড দেয়। আমের মনে মনে করে, আল্লাহ পাক আমার ভাই আম্মার জিহাদের সওয়াব পাবে আর আমি ঘুমিয়ে ঘুমিয়ে কাটাবো। না 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 না, এটা মানা যাবে না, এটা মানা যাবে না। হযরতে আমের নামাজে দাঁড়িয়ে গেলেন। ও যুবকেরা, কাফেরদের একখানা তীর এসে হযরতে আমেরের বাম পায়ে লাগলো, বিদ্ধ হলো। আমের নামাজ ছাড়ে না, পিছন দিক দিয়ে আম্মার বলে, ভাই আমের রে, নামাজ ছেড়ে দাও, মক্কার কাফেররা নালে তীর মেরে মেরে শহীদ করে দিবে। আমের কারুর কথা শুনে না, নামাজ পড়িয়ে যায়। আর একটা তীর এসে ডান পায়ে বিদ্ধ হলো, আমের নামাজ ছাড়ে না। অনেকক্ষণ পর নামাজ পড়া কমপ্লিট হলো, আমের নামাজ থেকে ফারিগ হলেন। আম্মা দৌড়ে দৌড়ে এসে বলে, তোমার গায়ে তীর লেগে গেছে। হযরতে আমির বলে, ভাই আম্মার শুনে রেখে দাও, আমি মনে মনে নিয়ত করেছিলাম মক্কার কাফেররা যদি তীর মেরে মেরে আমাকে শেষ করে দিত, আল্লাহর কসম আমি আল্লাহকে সিজদা দিয়া থেকে এতটুকু পরিমাণ দূরে হাঁটতাম না। শুধু তাই নয়, এরকম ভাবে কোন এরকম আল্লাহ নবী সাহাবীরা হযরতে আলীর কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। ও যুবকেরা, আল্লাহ নবী সালামের উত্তরখানা দিলেন। ও বাবা সাহাবী, কি জন্য সালাম দাও? হুজুর আলীর পায়ে তীর লেগে গেছে, আলীকে তীর থেকে বার করতে পারি না, তীরখানা বার করতে পারি না। আল্লাহ নবী বলে, ও বাবা সাহাবীরা, চলে যাও চলে যাও, আমার আলী যখন নামাজে দাঁড়াবে অমন অবস্থায় আমার আলীর পা থেকে তীরখানা বার করে নিবে। হযরতে আলী নামাজে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী সাহাবীরা আল্লাহ নবী পা থেকে হযরতে আলীর পা থেকে তীরখানা বার করে নিলেন। হযরতে আলী নামাজ থেকে ফারিগ হয়ে বলে, এ রাসূলুল্লাহ, সাহাবীরা আমি আলী, আমার পা তীরখানা কোথায় গেল? হযরতে নবী সাহাবীরা বলে, তুমি যখন নামাজ পড়ছিলে অমন অবস্থায় তীরখানা বার করে নিয়েছি। হযরতে আলী বলে, আল্লাহর কসম আমি আলী যখন নামাজ পড়ছিলাম কখন পা থেকে তীর বার করেছো? আল্লাহর কসম আমি হযরতে আলী এতটুকু টের পাই না। ওহ, কি প্রেম নামাজের প্রতি। আর আমাদের কাছ থেকে মসজিদে নামাজ পড়ছি, আর হঠাৎ করে যদি কারেন্ট চলে যায়, কিছু নামাজি বলি উঠলো, হাইজা কারেন্ট চলে গেছে, কথা বলেন, আছে না নাই? আবার নামাজ পড়তে পড়তে ইস
এমন করে উঠে না? খবরদার ভাই, সবর করব। নবীর মধ্যে সবর ছিল না, ছিল না? যদি নবীর মধ্যে সবর না থাকতো আমরা ইসলাম পেতাম? জোর করে বলো, কোনো দিন পেতাম না। একটু প্রমাণ নেন, মন দিয়ে শুনবেন, আবার জিজ্ঞাসা করবো আপনাদের। নবী শুনছো বাপ? নবী মক্কার জমিনে গেলেন। এই মক্কার মানুষেরা, তোমরা আমার আল্লাহকে আল্লাহ বলে মেনে নাও। কেউ নবীর কথা শুনে নেই। নবী মন খারাপ করে এক জায়গায় চুপ করে দাঁড়িয়ে আছে। নবীর মন খারাপ। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, আমার আল্লাহ ডাক দিয়ে বলে, হে আমার হাবিব, তোমার কি জন্য মন খারাপ? আমার নবী বলে, ও রব্বে আল্লাহ পাক, কেউ আমাকে নবী বলে মানলো না, কেউ আপনাকে আল্লাহ বলে মানলো না। আমার আল্লাহ জানিয়ে দেয়, হে আমার হাবিব, কেউ আপনাকে নবী বলে মানলো না মানলো, এতে আমি আল্লাহ আমার কোনো যায় আসে না, কেননা আমি আল্লাহ তো আপনাকে নবী বলে মেনে নিয়েছি। আরো জোরে বলো। শুধু তাই নয়, আল্লাহ নবী সর্বপ্রথম আবু বাক্কারের কাছে গেলেন। ও বাবা যে আবু বাক্কার, তুমি কি আমি নবী আমার খাতে হাত দিয়ে কলেমা খানা পড়বে না? হযরতে আবু বাক্কার বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনার খাতখানা বাড়িয়ে দেন, আজকে দিনে আমি ইমানে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। হযরতে আবু বাক্কার মুসলমান হয়েছে বলে মক্কার কাফেররা আবু বাক্কারকে এত মারা মেরেছিল, আবু বাক্কারের গোটা শরীর দিয়ে টপ 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 করে রক্ত গড়িয়ে গড়িয়ে আল্লাহর জমিনায় গড়িয়ে যায়। আবু বাক্কার বেহুশ হয়ে পড়ে আছে, সারাদিন কোনো হুঁশ নাই। সন্ধ্যার টাইম হয়েছে, আবু বাক্কারের হুঁশ ফিরেছে। আল্লাহ পাক, আমার নবী কেমন আছে, আমার নবী কেমন আছে? হযরতে আবু বাক্কার সহ্য করতে পারে না, আল্লাহ আমার নবী কেমন আছে? ও যুবকেরা, হযরতে আবু বাক্কার মায়ের কাঁধের উপরে বর দিয়ে আল্লাহ নবীর হুজরা মুবারকে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ নবীকে দেখার সাথে সাথে যে আবু বাক্কার চলাফেরা করার ক্ষমতা নেই, আমার রাসূলুল্লাহকে দেখার সাথে সাথে আবু বাক্কারের শরীরে জ্বালা যন্ত্রণাটাকে আমার আল্লাহ পাক নিবারণ করিয়ে দিয়েছিলেন। শুধু তাই নয়, তাই আপনাদেরও বলে যায়, এক গোসালপুরে মানুষের আগা, তাই আপনাদেরও বলে যায়, খবরদার 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 খবরদার, এরকম ভাবে নবী 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 করেন, কেননা আমার আল্লাহ নবী নবী করেছে, হুর গেলেমান নবী নবী করেছে, ফারিস্তারা নবী নবী করেছে, হযরতে আবু বাক্কার সিদ্দিকী নবী নবী করেছে, হযরতে ওমর নবী নবী করেছে, হযরতে উসমান নবী নবী করেছে, হযরতে আলী নবী নবী করেছে, হযরতে খাব্বাব নবী নবী করেছে, হযরতে মুসাইব নবী নবী করেছে, হযরতে হানজালা নবী নবী করেছে, হযরতে আবু দারদা নবী নবী করেছে, হযরতে বিলাল নবী নবী করেছে। ও যুবকেরা, চার ইমামের এক ইমাম, ইমামে আজম আবু হানিফা নবী নবী করেছে, ইমাম মালিক নবী নবী করেছে, ইমাম আহমদ বিন হাম্বল নবী নবী করেছে, ইমাম শাফি নবী নবী করেছে, ইমাম বুখারী নবী নবী করেছে, ইমাম মুসলিম নবী নবী করেছে, ইমাম তিরমিজি নবী নবী করেছে, ইমাম দাউদ নবী নবী করেছে, আল্লাহ পাকের ওলি হযরতে সুফিয়ানে সাউরি নবী নবী করেছে, আল্লামা হাজার আসকালানি নবী নবী করেছে, আল্লামা জুনাইদ বাগদাদি নবী নবী করেছে। এরকম ভাবে লক্ষ্য করে দেখেন, আল্লাহ পাকের ওলি হযরতে নিজামউদ্দিন আউলিয়া, হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি নবী নবী করেছে, হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী নবী নবী করেছে, খাজা গরিবে নওয়াজ নবী নবী করেছে, হযরতে উসমান হারুনি নবী নবী করেছে, জুনাইদ বাগদাদি নবী নবী করেছে, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেওলভী নবী নবী করেছে। এই গোসালপুরে মানুষের আগা, আপনার আমার পীর মুর্শিদ মুজাদ্দিদুজ্জামান পীর আবু বাক্কার সিদ্দিকী নবী নবী করেছে, হযরতে বড় হুজুর নবী নবী করেছে, মেজলা হুজুর নবী নবী করেছে, সেজ হুজুর নবী নবী করেছে, নয় হুজুর নবী নবী করেছে, ছোট হুজুর নবী নবী করেছে। এরকম ভাবে বসিরাতের আল্লামা হুজুর নবী নবী করেছে। এরকম ভাবে বাকুল শরীফে সুফি আব্দুল মুমিন সাহেব
নবী নবী করেছে। এরকম ভাবে লক্ষ্য করে দেখেন আপনার আমার পীর মুর্শিদ এরকম ভাবে ভিন্নগর জমিনে আমার নানাজি নবী নবী করেছে। তাই আপনাদেরও বলে যায় নবী 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 করেন। গোসালপুরে মানুষের আগা তোমার আমার বাপ দাদুরাও নবী নবী করে কাটিয়েছিল। তাই আপনাদেরও বলে যায় নবী 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 করেন। আমার আল্লাহ ডাক দিয়ে বলবে ও আমার ফারিস্তারা যারা নবী নবী জেকের করেছিল এদের নামগুলোকে সিলেক্টেড করে নাও। কাল কিয়ামতের ময়দানে নবীন সিদ্দিকিন সুহাদা সলিহিনদের কাতারে একসঙ্গে আমি আল্লাহ তাদেরকে আমার রহমতের দয়ার জান্নাত দিয়ে দিলাম। তাকবীর মারে। শুধু তাই নয়, কোন আবু বাক্কারের কথা বলি, কোন আবু বাক্কারের কথা বলি। হযরতে আবু বাক্কার আমার রাসূলুল্লাহকে নিয়ে মদিনার দিকে চলে গেলেন। প্রতিমধ্যে আস্তে আস্তে করে আল্লাহ নবী সাহাবী হযরতে আবু বাক্কারকে নিয়ে আল্লাহ নবী মদিনার দিকে যাচ্ছেন। প্রতিমধ্যে একটা পাহাড় পড়লেন, যে পাহাড়টার নাম জাবলে সুর, 3000 ফুট উঁচু। এখন পাহাড়ে ওঠা কোনো ব্যাপার না, নবী জামানায় পাহাড়ে ওঠা কত কষ্টকর হয়ে যেত। আল্লাহ নবী সাহাবী হযরতে আবু বাক্কার আমার রাসূলুল্লাহকে নিজের কাঁধে তুলে নিলেন। 3000 ফুট পাহাড়টা আমার রাসূলুল্লাহকে কাঁধে করে তুলেছিলেন। কোন আবু বাক্কারের কথা বলি, আমার রাসূলুল্লাহ হযরতে আবু বাক্কার আল্লাহ নবী একবার ডান দিকে যায়, বাম দিকে যায়, সামনে যায়, পিছনে যায়। আল্লাহ নবী বলে ও বাবা যে আবু বাক্কার তুমি কেন এরকম কাজ করো? একবার ডান দিক, একবার বাম দিক, একবার সামনে, একবার পিছনে কেন করো? হযরতে আবু বাক্কার বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, চতুর্দিকে আপনার দুশমনে ভরা, কেউ যদি আপনাকে লক্ষ্য করে তীর ছুঁড়ে ছুঁড়ে মারে আমি আবু বাক্কার আমায় লেগে যাবে। হুজুর আমি মারা যাব এতে কোনো যায় আসে না। আমি আবু বাক্কার আমার গোটা শরীরটাকে আপনার ঢাল বানাবার জন্য। ও যুবকেরা, আল্লাহ নবী মদিনায় চলে গেলেন। মদিনার যুবকেরা আল্লাহ নবীকে গোল করে ঘিরাও করে নিল। সেদিন তারা পড়েছিল তারা আল বাদুরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবাত শুকরু আলাইনা মাদা আলিল্লাহি দাই। ও যুবকেরা, আল্লাহ নবী মদিনায় চলে গেলেন। মদিনার যুবকেরা আল্লাহ নবীকে গোল করে ঘিরাও করে নিল। আল্লাহ নবী বলে এ মদিনা মানুষেরা তোমরা আমি নবী আমাকে কতটা ভালোবাসবে। মদিনার যুবকেরা মদিনার তরুণেরা বলেছিল ওগো নবী মনে কষ্ট নেবেন না, যতক্ষণ আমাদের শরীরে জানটুকু বেঁচে থাকবে আপনার ক্ষতি হতে দেব না। আল্লাহ নবী মদিনায় সবর করে রয়ে গেলেন। কিছুদিন পরে নবী আমার বিদায় হজের জন্য মক্কার দিকে যাচ্ছেন। 1400 সাহাবী নিয়ে নবী আমার মক্কার দিকে চলে গেলেন। নবী আমার কাবাকে পরিষ্কার করে হযরতে বিলালকে কাবার ছাদে তুলে দিলেন। এ হযরতে বিলাল কাবার ছাদে উঠে যাও, কাবার ছাদে উঠে যে আজান দাও। হযরতে বিলাল বলতে লাগে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কখনো মদিনা থেকে কাবার দিকে মুখ করে আজান দিয়েছি, কখনো বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে আজান দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আজকে আপনি আমি বিলালকে কাবার ছাদে তুলে দিয়েছেন, আমি কোন দিকে ফিরে আজান দেব? আমার রাসূলুল্লাহ কি বলেছিলেন? এ হযরতে বিলাল তুমি কি আমি নবী আমায় দেখতে পাচ্ছ না? আমার দিকে ফিরে আজান দাও। আমার রাসূলুল্লাহ আল্লাহ পাক কাবা বানিয়েছে। ও কি বানালো? কাবা। তাহলে এখন বলেন নবী মক্কা থেকে মদিনায় আসলেন কজনকে নিয়ে? না ঠিক বলেছো, বলো কতজন প্রথমে বললে? ইয়েস, নাম কি? ইয়েস, আবু বাক্কারকে নিয়ে। আর মদিনা থেকে মক্কায় যাচ্ছেন কজনকে নিয়ে? 1400। তাহলে আনলেন একজন, নিয়ে যাচ্ছেন 1400। নবী মদিনা এসে সবর করলেন, আল্লাহ ইসলামে বরকত দিলেন। তাহলে এক নাম্বার সবরকারী বান্দাকে কে ভালোবাসে? আল্লাহ ভালোবাসে। তাহলে আমরাও কি করব?
সবর করব। 2 নম্বর, পবিত্রতা অর্জনকারী বান্দাকে আল্লাহ ভালোবাসেন। কাকে? পবিত্রতা। এখন বলো, উজু আগে না পবিত্রতা আগে? বলো, পবিত্রতা আগে। ইয়েস, পবিত্রতা না থাকলে উজু হবে? উজু হবে না। মনে করেন শরীর পাক, জামা পাক, লুঙ্গি পাক, কিন্তু জায়গা না পাক, নামাজ হবে যুবক? হবে না। ছেড়ে দেন। জায়গা পাক, শরীর পাক, এই লুঙ্গি পাক, জামা পাক, শরীর না পাক, নামাজ হবে? হবে না। আসেন, এই পাক পবিত্র হতে গেলে 5টা কাজ করতে হবে। কটা? 5টা কাজ। তার আগে একবার দরুদ পড়েন, আল্লাহুম্মা চাঁদ বলে আমি নই, তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত, নবীজির অন্তর। জোরে বলো না, আরেকটু জোরে হবে না? চাঁদ বলে আমি নই, তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত, নবীজির অন্তর। তারাদের দল বলে তুমি সেরা সরবে, মেঘ বলে জল গয়ে প্রিয় তুমি গরবে, মানুষের কাছে তুমি রহমের বন্দর। চাঁদ বলে আমি নই, তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত, নবীজির অন্তর। রোদ বলে খুশি মনে, তুমি নবী শান্তি, শেষ করে দিলে ছিল যত ভ্রান্তি। রাত বলে নুরু ছিল নবীজির দৃষ্টিতে, দিন বলে তুমি সেরা মাবুদের সৃষ্টিতে, আলোময় করো তুমি পৃথিবীর অন্দর। চাঁদ বলে আমি নই, তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত, নবীজির অন্তর। আরো একটু জোরে হয় না? চাঁদ বলে আমি নই, তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত, নবীজির অন্তর। আরবের পথ বলে তুমি ছিলে মুক্তির, বয়ে দিলে ধরণীতে বায়ু তাপ স্বস্তির। মদিনার বাতাসেরা এসে বলে বাংলায়, আকাশের সুখ নামে প্রতিদিন রোজায় ভরে যায় সাকিনাতে মদিনার প্রান্তর। চাঁদ বলে আমি নই, তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত, নবীজির অন্তর। আল্লাহুম্মা আমি যদি হতাম মদিনার বুলবুলি, উড়ে উড়ে দেখিতাম মদিনার উলি ঘুলি। আরেকটু জোরে হবে না? আমি যদি হতাম মদিনার বুলবুলি, উড়ে উড়ে দেখিতাম মদিনার উলি ঘুলি। শুনতাম মসজিদে নববীর মধুর আযান, সুরে সুরে উড়তাম মদিনার আসমান। প্যান্ডেল ফেটে যাবে, আর একটু জোরে হবে না? শুনতাম মসজিদে নববীর মধুর আযান, সুরে সুরে উড়তাম মদিনার আসমান, মদিনার আসমান। ডানা মেলে সাফ করিতাম মিম্বরের বালি, উড়ে উড়ে দেখিতাম মদিনার উলি ঘুলি। হৃদয় শীতল করা সেই মদিনার বাতাস, মুছে যাবে মনের জ্বালা পেলে সুভাষ। হৃদয় শীতল করা সেই মদিনার বাতাস, মুছে যাবে মনের জ্বালা পেলে সুবাস, পেলে সুবাস। মিটবে পিপাসা দেখিলে রৌজার জালি, উড়ে উড়ে দেখিতাম মদিনার উলি ঘুলি।
দিনী রজনী রইতাম চেয়ে গম্বুজের পানে, প্রাণ ভরে দিতাম সালাম নূর নবীর সানে। আরো জোরে বলো না। দিনী রজনী রইতাম চেয়ে গম্বুজের পানে, প্রাণ ভরে দিতাম সালাম নূর নবীর সানে, নূর নবীর সানে। গুনগুনিয়ে গাইতাম দরুদের কলি, উড়ে উড়ে দেখিতাম মদিনা উলি ঘুলি। আরো জোরে বলবে না? এইদিকের ভাই বোন একটু জোরে বলো তো দেখি, একসঙ্গে সবাই মিলে বলেন। আর ওই ছেলেগুলো কি বিয়াদব, দেখো ওরা রাস্তায় দাঁড়িয়ে আছে, ওরা জীবনে কসম খেয়ে নিয়েছে তবে মজলিসে দাঁড়াবনি। আগে একবার বসে দেখ, তবে তোর মহব্বত বুঝবি। হ্যাঁ কি না? না বসলে মহব্বত বুঝবে? বুঝবে না। জেনে রেখে দেন সোনার ভাইরা, আব্বারা, তরুণেরা, তাহলে মহাব্বতে আমরা নবীর আশেক, নবীর প্রেমে নাত হবে, ঠিক কিনা? আমি হয়তো বলতাম না, আমার ভাই বললেন যে ভাইজান দু একটা নাত বলেন, এই বলছি, অসুবিধা নাই তো? আলহামদুলিল্লাহ। মোহাব্বতে দরুদ আল্লাহুম্মা। কি হলো? একটা উর্দু বলছি, তারপরে আবার ওয়াজ হবে ইনশাল্লাহ, অসুবিধা নাই তো? অলরেডি 12টা বাইতে যাচ্ছে, দেখেন 12টাই শেষ করার কথা না, অত রাত নয়। তথাপিও আল্লাহ অল্প কিছু একটা উর্দু একবার তার আগে দরুদ পড়েন আল্লাহুম্মা। তোরা মানবে না? মানবে না? ওদেরকে ধরে নিয়ে এসো তো ছুটে যে। रब को देखा है मेरे नबी ने और किसी ने भी देखा नहीं है। আর একটু জোরে হবে না? रब को देखा है मेरे नबी ने और किसी ने भी देखा नहीं गए। सबसे पर्दा है मेरे खुदा का और मोहम्मद से पर्दा नहीं गए। लाए माँ उमर जब नबी पार, बोले आका के कदमों में जाकर, मिल गया है मुझे कमली वाला, अब जमाने की परवाह नहीं है। रब को देखा है मेरे नबी ने और किसी ने भी देखा नहीं है। देखती अगर जुलेखा नबी को हुस्ने यूसुफ पे हरगिज़ न मरती। जुलेखा যদি আমার নবীকে দেখতো 100% ইউসুফ নবীর প্রেমে পড়তো না। জোরে বলবে না? देखती अगर जुलेखा नबी को हुस्ने यूसुफ पे हरगिज़ न मरती। मेरे प्यारे नबी जैसा जलवा हुस्ने यूसुफ ने पाया नहीं है। रब को देखा है मेरे नबी ने और किसी ने भी देखा नहीं गए। सबसे पर्दा है मेरे खुदा का और मोहम्मद से पर्दा नहीं गए। आपके जैसा अबू तक जगह में मुस्तफा कोई आया नहीं है। आए भी कैसे जब के खुदा ने कोई दूजा बनाया नहीं है। और जोरे होवे ना? रब को देखा है मेरे नबी ने और किसी ने भी देखा नहीं गए। अल्लाहुम्मा। একটু দূর থেকে করে রাখ, দূর থেকে
একটু দূর থেকে করে রাখো। আমার সোনার ভাইরা, আব্বারা, তরুণেরা আসেন, তাহলে 2 নম্বর পবিত্রতা অর্জন করব, বলো ইনশাআল্লাহ। আমি কটা কাজ করতে হবে বলেছি? 5টা, এই তো মনে আছে। মাশাআল্লাহ, ফসলপুরের মানুষ মন দিয়ে শুনছে কিন্তু, আলহামদুলিল্লাহ। এরকম সচরাচর শ্রোতা পাই যায় না, সব মনে রেখে দিয়েছেন। নাম্বার 1, 1 নাম্বার মাথার চুল কাটা। কতদিন ছাড়া? 41 দিন অন্তর। কতদিন? 41 দিন। এর বেশি চুল রাখা যাবে? কথা বলে না। দেখবেন সমাজে 100 স্টাইলে চুল কাটে ছেলেরা, আছে না? দেখবেন এক একজন পিছন গুলো তাকাবেন, যেন মনে হচ্ছে টিকটিকি বসে আছে না? নাই? এই ভুল বলছি আমি কদিন আগে কলাঘাটে এক জায়গায় জলসা করলাম। একজন দেখছি এই জায়গাতে 3 থাক দিয়েছে, সিঁড়ি বানিয়েছে। কি বানিয়েছে? সিঁড়ি। প্রথমে একদম ন্যাড়া, তারপরে একটুখানি বড়, ওর উপরে একটুখানি বড়, আবার দেখবেন অনেকে ভুরু কাটে, আছে না? নাই? দেখবেন অনেকে রোনালদোর ভক্ত, সেলুন দোকানে যে বলছে আমাকে রোনালদোর মতন চুল কেটে দাও, বলে না? অনেকে নেইমার ভক্ত, নেইমারের মতন চুল কেটে দাও। মেসির ভক্ত, বিরাট কোহলির মতন চুল কেটে দাও। সলমান খান, শাহরুখ খানের মতন চুল কেটে দাও, বলে না? বলে নে, জেনে রেখে দাও। কিন্তু আমরা একবারও কেউ যে বলেছি সেলুন দোকানে যে সেলুনওয়ালা ভাই আমার চুলটা একটু নবীর মতন কেটে দাও? ইনসাফ করে বলো, বুকে হাত রেখে কথা বলবে। কেউ একবারও বলেছি? কেউ বলিনি। এখন সেলুনওয়ালাকে বললে সেলুনওয়ালা নিজেই কনফিউজ, নবীর স্টাইল আর কি চিন্তা করবে না? করবে না কি? এ ধারেও ছোট, এ ধারেও বড়, ছোট, পিছনেও ছোট, উপরেও ছোট, 4 দিকটাই সমান ভাবে ছোট করে কাটতে হবে। আর না হলে বাবরি রাখেন। কি রাখবেন? বাবরি। জানবেন এই 2 প্রকার এভাবে চুল কাটা নবীর সুন্নত। জোরে বলেন। মুসা নবীর জামানায় সামিরা বলে এক ব্যক্তি ছিল। কি নাম বললাম? সামিরা। মুসা নবীর নকল করত। মুসা নবী যেমন ভাবে পাগড়ি পরতেন, সামিরাও ওইভাবে পাগড়ি পরতো। দেখবেন অনেক ছেলেরা আছে আমাদের স্টাইল কপি করে, আছে না? নাই? যে ভাইজান যেমন ভাবে চলে, আমি দেখবেন এমনও কিছু কিছু ছেলে আছে পুরো সেম একদম অবিকল আমার কপি, আছে না? জেনে রেখে দেন, এরকম অনেকে মুসা নবীর কপি করেছে। কি? আপনার মুসা নবী যেমন ভাবে টুপি পরতেন, ও অমন ভাবে টুপি পরতো। মুসা নবী পায়জামা পরতেন, ছেলেও সামিরাও পায়জামা পরতো। মুসা নবী লাঠি নিয়ে চলতেন, মুসা নবীর স্টাইলে লাঠি কেটে সেও চলতো। এখন আল্লাহর হুকুম হয়েছে, ফেরাউন তারা করেছে, মুসা নবী নীল নদে চলে গেলেন। আল্লাহ বলছে মুসা লাঠি ঠেকাও। যেই লাঠি ঠেকালেন আল্লাহ পানি 2 ভাগ করে দিলেন। ক ভাগ? 2 ভাগ। মুসা নবী মাঝখান দিয়ে রাস্তা, মুসা নবী পার হয়ে চলে গেলেন। এখন সামিরা সহ ফেরাউনের দল সবাই ওই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। আবার আল্লাহ বলছে মুসা লাঠি ঠেকাও। যেই লাঠি ঠেকালেন পানি আবার সমান। মুসা নবী, ফেরাউন সহ সবাই পানিতে হাবুডুবু খাচ্ছে, সবাই মারা গেল। মুসা নবী লক্ষ্য করে দেখছে সামিরা বেঁচে গেছে। কে? সামিরা বেঁচে গেছে। মুসা নবী রেগে লাল। রাগী ছিলেন না ঠান্ডা? রাগী, বিরাট রাগী। আজরাইল জান কবজ করতে এসছে, বলছে এখন পালা, মুড নাই। কি নাই? মুড। দ্বিতীয়বার এসছে, মুসা আল্লাহর হুকুম হয়েছে তোমার জান কবজ করবো, পা দিয়ে, মুখ দিয়ে না চোখ দিয়ে? নবী মুসা তো রেগে লাল। এই পা দিয়ে হেঁটে হেঁটে তুর পাহাড়ে যাই, চোখ দিয়ে আল্লাহর নূরের তাজাল্লি দেখি, মুখ দিয়ে আল্লাহর সঙ্গে কালাম করি, তুই আমার পা দিয়ে, মুখ দিয়ে, চোখ দিয়ে জান কবজ করবি? টেনে 1 চড় মেরেছে, আজরাইল ফারিস্তার ডান চোখ বেরিয়ে গেছে। আল্লাহর কাছে চোখ ধরে লিজে হাজির, আল্লাহ কোন মানুষের জান কবজ করতে পাঠিয়েছো? নিজেরই জান চলে যাবার খাওয়া। আল্লাহ বলছে আজরাইল সবর কর। আমি আর পুরো ডিটেলসে গেলাম না। এখন
মুসা নবী রেগে লাল, আল্লাহ তুমি ফেরাউনের আগে এই স্বামীরাকে মারতে পারলে না? ই আমাকে দিনরাত জ্বালাতো, আমি যেটা করতাম ও সেটা করতো। আল্লাহ বলছে মুসা শোন, তোর স্টাইলকে আমি আল্লাহ কবুল করেছি, তোর স্টাইলকে কপি করেছে স্বামীরা, এর জন্য আমি আল্লাহ তাকে মাফ করে দিয়েছি। তাহলে মুসা নবীর স্টাইল যদি স্বামীরা কপি করার জন্য আল্লাহ স্বামীরাকে মাফ করতে পারে, আমরাও যদি নবীর স্টাইল কপি করি আল্লাহ মাফ করতে পারে না? পারে না? পারে না? অবশ্যই পারেন। আসেন ভাই, এই হাত তুলে আমি বলেছিলাম যে কারা আমরা নবীর স্টাইল, নবীকে চিনবো, সবাই হাত তুলে দেখিয়েছিলেন না ভাই? এই হাত তুললেই কি নবীর মহাব্বত হয়ে যায়? নবী বলছেন মান হাব্বা সুন্নতি, যে আমার সুন্নতকে ভালোবাসলো, ফাকাদ আহাব্বানি, সে আমি নবী আমাকে ভালোবাসলো, ওমান আহাব্বানি, যে আমাকে ভালোবাসলো, কানা মাই ফিল জান্নাত, আমি রাসূল কথা দিলাম তাকে জান্নাতে না নিয়ে যে আমি নবী আল্লাহর দয়ার জান্নাতে যাব না। আসেন, এক নাম্বার, আমরা অনেকে সুদ পড়ি না, কথা বলেন, পড়া হয় না? হয় না? পড়েন ভাই, পড়তে আমি নিষেধ করছি না, পড়েন, অসুবিধা নাই। সুর যখন পড়বেন কাঁটের উপরে না কাঁটের নিচে? জোরে বলো, এই কচি বল না। গাঁটের উপরে। লুঙ্গি পরলে গাঁটের নিচে না উপরে? উপরে। দেখবেন সুর পড়তে নিষেধ করছে না, যখন পড়বেন আগে ডান পা দিবেন। কোন পা দিয়ে পড়বেন? ডান পা দিয়ে। পায়জামা পরবেন আগে ডান পা, গামছার ভিতর দিয়ে আপনি পা গলাচ্ছেন আগে ডান পাটা গলাবেন। লুঙ্গিতে আপনি জামা পরবেন, পাঞ্জাবি পরছেন ডান হাত, শার্ট জামা পরছেন ডান হাত, জ্যাকেট পরবেন ডান হাত, সোয়েটার পরবেন ডান হাত, মায়েরাও যারা ওয়াজ শুনছেন ব্লাউজ পরবেন ডান হাত, জামা পরবেন ডান হাত, পায়জামা পরবেন ডান পা, জুতো পরবেন ডান পা, কাউকে কিছু দিবেন ডান হাত, কারু কাইদি কিছু নিবেন ডান হাত। এই ডান ডান ডান, কিয়ামতের দিন আল্লাহ বলবে এই তোরা যারা ডানপন্থী আছিস এগিয়ায়। বান্দা কিয়ামতের দিন জিজ্ঞেস করবে কেন আল্লাহ? আল্লাহ বলবে যা, আমার মুস্তফা রাইট সাইডকে ভালোবেসেছে, তোরা আমার নবীর সুন্নত মেনেছিস, আমি আল্লাহ তোদের নাজাত দিয়ে দিলাম। ও কোন দিকটা মানার জন্য? ডান দিক। তাহলে আমরা আজকের পর থেকে যখনই স্যুট পরবো, পায়জামা পরবো, জামা পরবো, কোন দিক থেকে পালন হবে তো ইনশাল্লাহ? ইনশাল্লাহ। 2 নাম্বার, যখন ভাত খাবেন মাকে বসে যা না, দাঁড়াই নিস, হয় বসে যাও নালে পালাও। কারণ নবী একদিন ওয়াজ করছে, কিছু যুবক সাইডে দাঁড়িয়ে আছে, নবী বলছে বাবা মিকদাদ আমার চাদরটা আল্লাহর জমিনায় বিছিয়ে দাও, বসে বসে ওয়াজ শুনো। এ হাদিস দ্বারা প্রমাণ বসে বসে ওয়াজ শোনা সুন্নাতে রাসূল। কথা বুঝতে পারছেন না? এবার দাঁড়িয়ে থাকা মানে তোমরা নবীর সুন্নতকে বিয়াদবি করলে, নবীর সুন্নাতকে তোমরা অমান্য করলে, খবরদার জেনে রেখে দেন ভাইরা, আব্বারা, তরুণেরা, এরকম শুনছেন এরকম ভাবে। তাহলে 2 নম্বর কাজ কি? আমরা যখন ভাত খাবো দস্তরখান বিছিয়ে, কি বিছিয়ে? দস্তরখানা। যাদের বিয়ে হয়নি মাকে যে বলবেন মা আমাকে দস্তরখান বিছিয়ে দাও। কি বিছাতে বলবেন? দস্তরখান। যাদের বিয়ে হয়ে গেছে স্ত্রীকে যে বলো স্ত্রী আমাকে দস্তরখান বিছিয়ে দাও, নাহলে ভাত খাবো না। মায়েরাও যারা ওয়াজ শুনছেন স্বামীদেরকে, ছেলেদেরকে খেতে দিবেন দস্তরখান বিছিয়ে। জানবেন দস্তরখান বিছিয়ে ভাত খাওয়া সুন্নাতে রাসূল। হযরতে আনাসের দস্তরখানে আল্লাহ নবী একদিন কিছু খেয়ে হাত মুছেছে। আল্লাহ নবী বলছে বাবা আনাস তুমি, আমি নবী আমার কাই দিয়ে যাও তুমি দস্তরখান। আনাস বলে আমি দস্তরখান কোনোদিন পানি দিয়ে ধুতাম না, যখনই ময়লা হতো আগুনে ফেলে দিতাম। কাপড় আগুনে ফেললে কি হবে? পুড়ে যাবে। আনাস বলে যেই আগুন থেকে কাপড় তুলে নিতাম দস্তরখান পরিষ্কার। সাহাবারা বলে আনাস তুমি এই জাদু শিখলে কোথায়? আনাস বলে এটা জাদু না, এটা মুস্তাফা নবীর হাতের ছোঁয়া। ও কার ছোঁয়া? নবীর হাতের ছোঁয়া।
জেনে রেখে দেন ভাইয়েরা, বাপেরা, তরুণেরা, খবরদার, আল্লাহর দিকে ফিরে আসেন, আল্লাহর দিকে রুজু হয়ে যান। এগুলো তো জীবদ্দশায় ঘটেছে। মদিনা মুনাওয়ারার এক ইমাম ছিল, নাম আসেম রহমাতুল্লাহ আলাইহি। তিনি একদিন মুখ দিয়ে কথা বলছে, মুখ দিয়ে খুশবু বার হচ্ছে। কি বার হচ্ছে? খুশবু। আমরা যদি ব্রাশ না করি, মেসওয়াক না করি, আমাদের মুখ দিয়ে কি বেরোবে? দুর্গন্ধ। আসেমের মুখ দিয়ে খুশবু বেরোচ্ছে। সবাই মিলে যে বলছে, আসেম তোমার মুখ দিয়ে এত খুশবু বেরোয় কেন? আসেম বলছে, না আমি পরে বলবো। না, আজ কি বলতে হবে? মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, হযরতে আসেম বলে, ও বাবা মুরিদেরা, আমি আসেম একদিন ঘুমিয়ে আছি, হঠাৎ করে দেখি আল্লাহ নবী দিন দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহকে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি আসেমের বাড়ি চলে আসলেন। আমি আসেম আল্লাহ নবীর সম্মানে দাঁড়িয়ে গেলাম। আল্লাহ নবী বলে, ও বাবা আসেম, তুমি একটু জিহ্বাখানা বার করো। হযরতে আসেম জিহ্বাখানা বার করলেন। আল্লাহ নবী একটুখানি থুতু লাগিয়ে দিলেন। হযরতে আসেম বলে, আল্লাহর কসম, নবী থুতু লাগার সাথে সাথে আমি আসেমের মুখ থেকে আমার আল্লাহ পাক খুশবু চালু করে দিয়েছে। ও নবী কি লাগিয়েছে? থুতু। তাহলে আসেন, তাহলে আমরাও একটা একটা করে মানবো নবীর সুন্নত। বলো ইনশাআল্লাহ। ভাই, নবী আমাদেরকে বেশি ভালোবাসে না আমরা নবীকে বেশি ভালোবাসি? নবী আমাদেরকে বেশি। 4 জায়গায় নবী উম্মতের চিন্তা করবেন। নাম্বার 1, 1.5 মিনিটের বাচ্চা সিজদায় চলে গেলেন। বলো তো, সমাজে আল্লাহ 313 জন রসুল পাঠিয়েছিল, কোন রসুলের কলেমায় আল্লাহ রসুলুল্লাহ লিখেছে? কারুর কলেমায় লিখেন নাই। আল্লাহ আপনার আমার নবীর কত মহাব্বত, কত ভালোবাসেন দেখেন। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, আদম নবী কলেমা দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, আদম সাফিউল্লাহ রাসূলুল্লাহ বলে না। ঈসা নবীর কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রূহুল্লাহ রাসূলুল্লাহ বলে না। দাউদ নবীর কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ, দাউদ খলিফাতুল্লাহ রাসূলুল্লাহ বলে না। ইব্রাহিম নবীর কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ রাসূলুল্লাহ বলে না। নূহ নবীর কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ, নূহ নবিউল্লাহ রাসূলুল্লাহ বলে না। হে নওজোয়ান যুবকেরা, আল্লাহ পাক আপনার আমার নবীর কলেমা দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শুধু তাই নয়, গোটা কোরআন শরীফ তন্ন তন্ন করে দেখেন আল্লাহ তামাম নবীদের নাম ধরে ধরে ডেকেছে। মুসা নবীকে ইয়া মুসা বলে ডেকেছে, সুলাইমান নবীকে সুলাইমান নবী বলে ডেকেছে, দাউদ নবীকে দাউদ নবী বলে ডেকেছে। আল্লাহ তোমার আমার নবীর নাম ধরে ডাকে না, তোমার আমার নবীকে ইয়াসিন, তোহা, মুজাম্মিল, মুদ্দাসির বলে ডেকেছে। হে নওজোয়ান যুবকেরা, আল্লাহ নবী 1.5 মিনিটের বাচ্চা হুজুর আমার সিজদায় চলে গেলেন। কি যেন মুখ থেকে বিড়বিড় করে বলে, আম্মা জান আমিনা বলে, আমি কানটা মুখের কাছে নিয়ে চলে গেলাম। আমার শিশু পুত্রের মুখ থেকে একটাই কথা বাইর হই, ইয়া রব্বি হাবলি ইয়া উম্মতি। আল্লাহ আমার উম্মতের কি হবে? 1 নাম্বার আমাদের চিন্তা। 2 নাম্বার, নবীর যখন জান কবজ হবে, আজরাইল নবীর বুকে হাত রেখেছেন। আল্লাহ নবী বলছে, আজরাইল যেন মনে হচ্ছে ওহুদ পাহাড়টাকে তুমি আমার বুকে চাপিয়ে দিয়েছো। আজরাইল বলছি, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনার মতো এত আসানির সহিত আমি কারুর জান কবজ করিনি। আল্লাহ নবী বলছে, আজরাইল তুমি আমায় সান্ত্বনা দিচ্ছ? আমার উম্মতরা কত বুড়ো হবে, কত জয়ীফ হবে, কত বাচ্চা হবে, এদের কত কষ্ট হবে। আজরাইল যাও, আমার সারা উম্মতের কষ্ট আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বুকের মধ্যে দিয়ে দাও। ও এটা হলো 2 নম্বর। 3 নম্বর, নবী পাককে যখন কবর থেকে তোলা হবে, ভাই এখন আমরা দরুদ পড়ি কার উপরে? নবীর উপরে। আমরা কি চিরজীবন বাঁচবো? মারা যাব। আমরা যখন মারা যাব, আল্লাহ বলছে তখন আমার ফারিস্তারা নবীর উপরে দরুদ পড়বে।
কে পড়বে? ফেরেশতারা। ফেরেশতারাও মারা যাবে। চারজন বাকি রেখে, জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল। কজন হলো? চারজন। প্রথম তিনজন মারা যাবে, জিবরাইল, মিকাইল, ইসরাফিল। আজরাইল বলবে আল্লাহ আমায় ছেড়ে দাও। আল্লাহ বলবে আজরাইল বুকে হাত রাখ, তোকেও মরতে হবে। আজরাইলও বুকে হাত রাখলেন, আজরাইলও শেষ। আল্লাহ বলছে কে দরুদ পড়বে? আল্লাহ বলছে যখন দুনিয়ায় একটা মানুষ থাকবে না তখন আমার ফারিস্তারা আমার মুস্তফার উপরে দরুদ পড়বে। ফারিস্তারাও মারা যাবে। যখন আল্লাহ বলছে যখন মানুষ থাকবে না, জিন থাকবে না, ফারিস্তা থাকবে না, যখন কেউ আমার নবীর উপরে দরুদ পড়ার থাকবে না, তখন আমি আল্লাহ একা আমার হাবিবের উপরে দরুদ পড়ব। কে দরুদ পড়বে? আল্লাহ। আবার আল্লাহ চারজন ফারিস্তাকে সৃষ্টি করবেন। জিবরাইলকে ডেকে বলবে জিবরাইল যাও নবীকে কবর থেকে তুলো। জিবরাইল বলবে আল্লাহ আমি মারা গিয়েছিলাম না, নবীর কবর কোথায় ভুলে গেছি। আল্লাহ বলবে জিবরাইল তুই মাটিকে জিজ্ঞেস কর, এই মাটি নবীর কবর কোথায়? মাটিও বলতে পারবে না। কিতাব এসছে নবীর কবরের ভিতর থেকে নূর বার হতে থাকবে। জিবরাইল নবীকে কবর থেকে তুলবে, নবী কবর থেকে উঠি বলবে জিবরাইল আমার উম্মতরা কোথায়? জিবরাইল বলবে হুজুর এখনো আপনার উম্মতদের তোলা হয় না। নবীর মন খারাপ হয়ে যাবে উম্মতের জন্য। জিবরাইল আল্লাহর কাছে চলে যাবে, আল্লাহ হাবিবের মন খারাপ, যাও কি ব্যাপারে? উম্মতের ব্যাপারে। আল্লাহ বলবে হাবিবকে জানিয়ে দাও হাবিবের খাতিরে 70,000 উম্মতকে আমি আল্লাহ বিনা হিসাবে নাজাত দিলাম। জিবরাইল নবীর কাছে এসে বলবে, আল্লাহ নবী বলবে জিবরাইল এতে আমার মন ভরে নে, মাত্র 70,000 নাজাত পাবে না, এতে মন ভরে নে, আর একটু বাড়িয়ে নিয়ে এসো। আল্লাহ বলবে যাও 70,000-এর এক একজন 70,000 করে নাজাতে নিয়ে যাবে, যার পরিধি হলো 4,90,00,000 মানুষ একসঙ্গে আল্লাহর জান্নাতি হবে। তিনটে মিটে গেল। চতুর্থ নম্বর, কিয়ামতের দিন নবী উম্মতের চিন্তা করবে। বলবেন না সুবহানাল্লাহ? যেদিন চিন্তা করলে আমাদের বেড়া পার। সব নবীর উম্মতের চেহারা আগুনে পুড়ে পুড়ে কালো হয়ে যাবে, তাদের হাতে আগুনের বেরি পড়াবে, পায়ে আগুনের চেন, গলায় আগুনের শিকল। কিন্তু আমার আপনার নবীর উম্মতের চেহারা আগুনে পুড়ে কালো হবে না, এদের হাতে আগুনের বেরি পড়াবে না, এদের পায়ে আগুনের চেন দিবে না। মালিক ফারিস্তা জিজ্ঞেস করবে আল্লাহ এরা কারা? আল্লাহ বলবে মালিক চুপ কর, এরা আমার হাবিবের উম্মত। ও হাবিবের উম্মত, যাও খবরদার আমাদের চেহারা কালো হবে না। নবী আল্লাহকে জিজ্ঞেস করবে আল্লাহ আমার উম্মতের বিচার কেমন করে হবে? আল্লাহ বলবে হাবিব সবাইয়ের বিচার যেমন হয় আপনার উম্মতেরও বিচার অনুরূপ হবে। নবী বলবে আল্লাহ তাহলে এরা আমার উম্মত হয়ে কি করলো? হাবিব কি চান? আল্লাহ আমার উম্মতের বিচার আমি নবী নিজেই করতে চাই, জান তাই দিয়ে দিলাম। আল্লাহ আবার বলবে হাবিব বিচার তো করবেন, তবে উম্মতের তো গুনাহ জেনে যাবেন, মনে কষ্ট পাবেন, জান আপনাকে বিচার করা লাগবে না, আমি আল্লাহ করব। সব নবীর উম্মতের বিচার হবে সবার সামনে, আর আপনার উম্মতের বিচার হবে নূরের পর্দার ভিতরে। ব্যাস এতটুকুই থাক। আল্লাহ যদি মৌকা দেয় আবার ইনশাআল্লাহ পরে পরে আবার আলোচনা হবে। তবে এই যে বললাম তাহলে কবরে শুধু নবীকে এনে হাজির করানো হবে, যে নবী চিনতে পারবে তার কবরে নাজাত। আর একটা হাদিসে বলা হচ্ছে তিনটে সওয়াল করা হবে, মান রাব্বুকা, মা দিনুকা, ওমান নবিয়ুকা। তাহলে খবরদার আল্লাহর দিকে ফিরে আসবো বলেন ইনশাআল্লাহ। আর দুটো বাকি রইল, এই কি ফিদরাত, পাঁচটা কি? একটা বলেছি মাথার চুল কাটা, 2 নম্বর গোঁফ ছোট দাড়ি বড়। কি ছোট? গোঁফ ছোট দাড়ি বড়। 3 নম্বর নখ কাটা, ডান হাতের সাদা আঙুল থেকে নখ কাটবেন, পরস্পর কেটে আসবেন। বাম হাতের কুড়ে আঙুল পরস্পর কেটে যাবেন, বাম হাতের বুড়ো আঙুল তারপরে ডান হাতের বুড়ো আঙুল, ঠিক এভাবে পায়ের নখ কাটবেন। এভাবে নখ কাটা সুন্নাত, জোরে বলবেন না। চতুর্থ নাম্বার বগলের পশম পরিষ্কার করা, কতদিন ছাড়া বলেছি? 41 দিন। 5ম নম্বর নাভির নিচের পশম পরিষ্কার করা,
তাহলে এই 5টা কাজ করলে তবে পবিত্রতা অর্জন করব, বলেন ইনশাআল্লাহ। আর 3 নাম্বার, আল্লাহ ভালোবাসেন পরেজগারিতা বান্দাকে। 4র্থ নাম্বার, আল্লাহ ভালোবাসেন তওবাকারী বান্দাকে। কাকে? তওবাকারী। এই একটু এখন বাড়ি চলে যাবেন, যে ঘুমাতে যাবেন, অন্তত হাতে ধরে পীরের আওলাদ হিসাবে বলে যাচ্ছে, দিনে আব্বা একবার হলেও রাত্রে ঘুমানোর আগে তওবা চেয়ে ঘুমাবেন, বলেন ইনশাআল্লাহ। যদি আরবিতে না জানেন বাংলায় বলবেন। যুবকরাও প্রতিদিন রাত্রে জানবেন এটাই জীবনের শেষ রাত। আল্লাহ যদি দয়া করে সকালে চোখ খুলান তবে দুনিয়া দেখবো, নাহলে দুনিয়া শেষ, অন্ধকার। খবরদার, আল্লাহ কবুল করেন। যতটুকু আলোচনা করলাম মনে কষ্ট পেলেন আপনাদের? হ্যাঁ, গজল কি গজল? উর্দু না বাংলা? বাংলায়। আচ্ছা।